হ্যালো বন্ধুরা, আমরা এই যে বিরিয়ানির কিছুক্ষণ আগে যে মশলা বানিয়েছিলাম, এখন এই দেখুন এইদিকে বিরিয়ানির যে গ্রেভি দিয়ে আলু সোয়াবিন দিয়ে একটা সবজি বানিয়ে ফেলেছি। এটা বানানো হয়ে গেছে। এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, দই দিয়ে, টমেটো গ্রেভি দিয়ে এটা বানানো হয়েছে। এখন আমরা কি করে লেয়ারটা সাজাবো সেটা দেখুন। প্রথমে হাঁড়িতে ঘি মাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘি মাখানো হয়েছে। এবার গ্রেভি দেওয়া হবে এর মধ্যে। গ্রেভি একটু পাশ থেকে যদি ঢাল, সোয়াবিন না, কোনো সবজি না, শুধু গ্রেভি ঢেলে দাও, ঢেলে কড়াই থেকে। বাবা ভাতটা দিক, তুমি ওইদিকে চলে যাও। এই যে বিরিয়ানির রাইসটা ঝরঝরে হয়েছে, ঢেলে দাও। গ্রেভি তো নাই। রাধে রাধে। বাবা তো বললো অনেক গ্রেভি রয়েছে। আচ্ছা, ওই যে এইদিকে গ্রেভি আছে, এখান থেকে গ্রেভিটা নাও, নাও তোলো, একটু পড়ছে পড়ুক, কিছু হবে না, ওটা তুলে নেওয়া যাবে। হ্যাঁ, গ্রেভিটা দিয়ে দাও। গ্রেভি দিয়ে গোটা হাঁড়িতে লাগিয়ে নাও, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। গ্রেভিতে দিয়ে লাগিয়ে নাও। বন্ধুরা, প্রথমে তাহলে হাঁড়িতে আমরা ঘি দিলাম। ঘিয়ের পরে এবার এই যে গ্রেভিটা ছিল, গ্রেভিটা চারপাশে লাগিয়ে নিলাম। এই গ্রেভি, ঘি আর গ্রেভি দিলাম, এলে তাহলে বিরিয়ানিটার নিচে লাগবে না। এবারে আমরা এর উপর রাইস দেব। লাগাও, হাত লাগাও। সোজা সোজা লেয়ার। এতটা না, আবার ওটাতে দুভাগ হবে। এবার এর উপরে আমরা সোয়াবিন আর আলুটা দিচ্ছি। এই ক্যাপটা খুলতে বাবা, এইদিকে। আর একটু দিয়ে দাও, একটু দিয়ে। ব্যাস, দাঁড়াও। এইবার এইখানে যে বললাম যেটাতে বেশি ভালো হয় সেটা হচ্ছে জয়িত্রী আর এলাচ গুঁড়ো যে করেছিলাম বন্ধুরা, সেইটা দিলাম। এইটাতে না বিরিয়ানির সেন্টটা বেশ ভালো আসবে। এই মশলাটা খুব ভালো, এই মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরায়। এটা দিলাম। দেওয়ার পর সব মিলিয়ে যেগুলো আর একটা মশলা করেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি এবারে। একটু নুনও দিচ্ছি। হলো। এবারে এক ছিপি করে কেওড়া জল আর গোলাপ জল দিচ্ছি। মিঠে আতর দেবো, মিঠে আতরটা খোলো। এবার আবার আমরা রাইসটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এবার এই রাইসের মধ্যে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। এই রাইসের মধ্যে নুন ছিটিয়ে দিলে, রাইসে নুন দেওয়া হয়েছিল না? হ্যাঁ, এবারে দাঁড়াও, আবার সেই জয়িত্রী আর এলাচ গুঁড়ো যেটা, সেইটা দিয়ে দিলাম।
কেওড়া জল। এবার বিরিয়ানির মশলা দিলাম এর উপর দিয়ে। এবার এর উপর গ্রেভিটা দিয়ে দিচ্ছি ওটা কখন দিবি? শেষে। কেওড়া জলটা শেষে দেবো, ওটা দিয়ে দাও। দিয়ে দেবো এখন? এবার সবটাই পড়ে যাবে। ধনে পাতা আছে তো? নিচে আচ্ছা। কে আনতে পারবে? মামিকে ডাক, তাড়াতাড়ি আনতে বলো। মামিকে ডাক। মামি দাদাজি ডাকছে। ধনে পাতা এই কোথায়? বাবু তাড়াতাড়ি আয়, তুই আয় না তোর মা কাকুলে আসুক তাড়াতাড়ি। ভাষাটা ভালো করে বলবো, খারাপ বললাম? এখনই বলতাম। একটু নিচে আরে কাকুলি হলে ভালো, কি পারবি কি? ধনে পাতা কোথায় আছে নিয়ে আয়। সেটা নিচে আসিস। ধনা পাতা, ধনা পাতা কোথায় আছে? ওই যে সবজিগুলো আছে বেঞ্চের নিচে, ওখানে আছে ধনা পাতা। কতগুলো নেবো? নিয়ে আয় এক মুঠ। বটি টল আছে তো, খাওয়ানি করতে কে দিয়ে? ছিঁড়ে দিয়ে কুচি করে দিলে হাত ওই যে দিয়ে ছুরি ধুয়ে দিয়ে ছুরি আছে, জানি আমি। ধনা দিব, পাতা এলে দিব। ক্যারি ব্যাগ শুদ্ধ নিয়ে চলে যা। কেরি ব্যাগের ভিতর আছে রে। ক্যারি ব্যাগ শুদ্ধ নিয়ে চলে আয় তাহলে। তাড়াতাড়ি, ওই যা হাঁটছে। তাড়াতাড়ি আসবি, দৌড়ে যাই। থামো, পড়ে যাবে। উঠাও না গো। আটা মাখতে লাগবে, আটা দিয়ে শিল করে দিতে হবে। যেতেই হবে। এই যে আবার আমরা গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি। সিরিয়াল বাই করছো? এইবারে আমরা এই যে একটা আছে, এটা ছোট বড়। মিঠে আতর 2 ফোঁটা মতো দিয়ে দিলাম। তোর বাবাকে দিয়ে করা, আমি আসছি আটা নিয়ে আসছি। এবার বিরিয়ানির মশলাটা দিচ্ছি। এর মধ্যে ধনে পাতা, এর ওপর ধনে পাতা পুদিনা পাতাও দেওয়া যায়, কিন্তু এখন ঘরে পুদিনা পাতাটা নেই, তাই আমরা একটু নুন ছুটিয়ে দিলাম। তাই আমরা আজকে ধনে পাতাই দেব। ওই ওই গামলিতে ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দাও তাড়াতাড়ি। এ রাম, বাবা তোলো তো একটু, আমি ঢাকাতে বললে ঢাকাবা। আপনারা ভালো করে দেখুন, ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। দেওয়ার পর আটা মেখে এই পুরোটাকে শিল করব। শিল করে এটাকে আমরা প্রায় 15 মিনিট পরে হাই হিটে 15 মিনিট ধরে 10 মিনিট হাই হিটে রাখবো। তারপরে 5 মিনিট আমরা ধিমে আঁচে রাখবো। তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো আমরা এখন আটাটাকে শিল করে নিই, দিয়ে তারপরে বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে এসে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। বন্ধুরা, এখনকার মতো এখানেই রাখছি।